মোচা দিয়ে কোনো কিছু রান্না করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, কেননা মোচা কাটতে বেশ অনেকটা সময় লাগে। তবে আজকাল তো বাজারে মোচা কেটেও বিক্রি হয়, তবে সেক্ষেত্রেও সুবিধে নেই, কেননা মোচাটাকে আবার সেদ্ধ করে সেটাকে চটকে খুব ভালো মতো মেখে বড়া বানাতে হয়। কিন্তু মোচার ফুলের বড়া বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, একদম ইজি। মোচার ফুলগুলো ভালো মতো ছাড়িয়ে নিয়ে খুব ভালো মতো ধুয়ে যদি সঙ্গে সঙ্গে একটুখানি ম্যারিনেট করে বড়া ভাজা যায়, বড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়। আর এতে সময়ও ভীষণই কম লাগে, একদমই কম সময় লাগে। তো কম সময়ে কিভাবে মোচার ফুলের এই বড়া বানানো যায় বাড়িতেই, সেটা আজকে দেখে নেব। এতে কাটার কোনো ঝামেলা নেই, কাটতে তো সময় অনেকটা লাগে, তাই কাটার কিন্তু কোনো ঝামেলা নেই। না কেটে এভাবে কিন্তু খুব সুন্দর মোচার বড়া বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নিই এটা বানানোর জন্য কি কি লাগবে। মোচার যে ফুল থাকে সেগুলো কিন্তু খুব ভালো মতো ধুয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। খুব সাবধানে কিন্তু এটা নুন হলুদ মাখাতে হবে, কেননা ফুলগুলো যদি একটা একটা করে খুলে আসতে থাকে তাহলে কিন্তু বড়াগুলো এরকম ফুলের মতো বড়ও হবে না, আবার কিন্তু দেখতেও ভালো লাগবে না। তো এরকমভাবে ঠিকঠাক সাইজটা রাখার জন্য খুব সাবধানে নুন হলুদগুলো এই মোচার ফুলার গায়ে লাগিয়ে রাখতে হবে। এভাবে রেখে দিয়ে সাইডে ব্যাটারটা বানিয়ে নেব। পুরো ব্যাটারটাই কিন্তু বানাবো চালের গুঁড়ো দিয়ে, আর কিন্তু কিছুই এতে অ্যাড করব না, তাহলে কিন্তু ভীষণ খাস্তার মুচমুচে হবে। সামান্য হলুদ দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে, অল্প অল্প জল অ্যাড করে একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। জলটা একবারে না দেওয়াই ভালো, এভাবে অল্প অল্প করে দিলে কিন্তু বেশ ভালো হবে, তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার কোনো চান্সেসই থাকে না। এভাবে ঠিক একটা ব্যাটার বানিয়ে নিয়ে ভাজার ঠিক আগেই নুনটা অ্যাড করব। নুন কিন্তু আগে থেকে অ্যাড না করাই ভালো। এভাবে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, এরপর আমি এটাকে নুন দিয়ে আবারও একটুখানি মিক্স করে নেব। এরপর যে মোচার ফুলগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এই ব্যাটারের মধ্যে খুব সাবধানে কিন্তু মাখিয়ে নিতে হবে। প্রয়োজনে এভাবে চামচ দিয়ে হালকা করে ডুবিয়ে ডুবিয়ে পুরোটার মধ্যে চালের গুঁড়োটা মাখিয়ে নেব। হাত দিয়ে করলে কিন্তু অসুবিধে হতে পারে, কেননা চালের গুঁড়োর ব্যাটার কিন্তু বেশ ভারী হয়। তো এভাবে খুব সাবধানে যেভাবে স্টেপগুলো দেখালাম সেভাবে নিয়ে কড়াইতে সর্ষের তেল খুব গরম করে তার মধ্যে ডিপ ফ্রাই করলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, একদম মুচমুচে হয়। আর সবথেকে ভালো ব্যাপার কি, এগুলো কিন্তু শুধু শুধুও খেতে দারুণ লাগে। তো যারা নিরামিষ খাবার খুব একটা পছন্দ করেন না তারা কিন্তু খাবার খাওয়ার জন্য পাতে এভাবে খুব সহজেই বড়াগুলো বানিয়ে নিতে পারেন। খেতেও যেমন ভালো লাগবে আর হয়ে যাবে একদম কম সময়ে। মাত্র 10 মিনিটেই কিন্তু এই সুন্দর মোচার ফুলের বড়া বাড়িতে বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।